প্রথমে বাহরাইনের বিপক্ষে জয়, এরপর মিয়ানমারের বিপক্ষে ২-১ গোলে জয়, পরবর্তীতে তুর্কমেনিস্তানের বিপক্ষে আরেকটি সহজ বিজয়। নারী এশিয়ান কাপের বাছাই পর্বে জুন-জুলাইয়ে মিয়ানমারের মাঠে বাংলাদেশের এই ৩ বড় সাফল্যই ফিফা র্যাঙ্কিংয়ে বড়সড় উন্নতি ঘটিয়েছে বাংলাদেশের নারী ফুটবলের ইতিহাসে। এই প্রথম ফিফা র্যাঙ্কিংয়ে তারা এক ধাপে ২৪ স্তরে গিয়েছে। ১২৮ থেকে তারা এখন ১০৪-এ চলে এসেছে। আর এটি সম্ভব হয়েছে হাই র্যাঙ্কিংয়ের বাহরাইন এবং মিয়ানমারের বিপক্ষে জয়ের ফলে, যে জয় তাদেরকে এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে নিয়ে গেছে। আসলে বাংলাদেশের নারী ফুটবল ক্রমশ উন্নতি করছে, উন্নতিটা বেশ চোখে পড়ার মতো। তার সম্পন্ন হচ্ছে বাফুফের মহিলা কমিটির এবং বাফুফের মূল কমিটির সঠিক তত্ত্বাবধানের কারণেই। বাংলাদেশ এই মিয়ানমারে যাওয়ার আগে জর্ডান এবং ইন্দোনেশিয়ার সাথে ম্যাচ খেলেছিল জর্ডানের মাঠে। সেখানে তারা এই ২ দলের সাথে ড্র করেছিল, ২টি দলই হাই র্যাঙ্কিং, যে করে বাংলাদেশের ফিফা র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছিল। এরপর তারা এশিয়ান কাপের বাছাই পর্বে মিয়ানমার, বাহরাইন এবং তুর্কমেনিস্তানকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়। একই সাথে ৫৫ র্যাঙ্কিংয়ে থাকা মিয়ানমার, ৯২ র্যাঙ্কিংয়ে থাকা বাহরাইনকে হারানোর ফলেই বাংলাদেশের র্যাঙ্কিংয়ের এই উন্নতি হয়েছে। এখন তাদের সামনে মার্চের এশিয়ান কাপের চূড়ান্ত পর্ব। সেই চূড়ান্ত পর্বে ভালো করার জন্য, অর্থাৎ কোয়ার্টার ফাইনালে উঠে এরপর অলিম্পিক এবং বিশ্বকাপের ছাড়পত্র পাওয়ার জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন নারী ফুটবল দলকে আরও বেশি হাই র্যাঙ্কিং দলের সাথে প্রস্তুতি ম্যাচ খেলাবে। এজন্য তারা ৩০টি দেশকে চিঠি দিয়েছে। এর মধ্যে জাপান এবং দক্ষিণ কোরিয়া জানিয়েছে তাদের পক্ষে বাংলাদেশের সাথে ফিফা প্রীতি ম্যাচ খেলা সম্ভব নয়, কারণ তারা ইউরোপে দল পাঠাবে প্রস্তুতির জন্য। তাই বাংলাদেশ ফুটবল ফেডারেশন এখন থাইল্যান্ড, ভিয়েতনাম এবং ফিলিপাইনের সাথে ম্যাচ খেলার চেষ্টা করছে। এই দলগুলো বাংলাদেশের চেয়ে র্যাঙ্কিংয়ে এগিয়ে। বাংলাদেশের নারী ফুটবলের এই যে ২৪ ধাপ এগিয়ে ১২৮ থেকে ১০৪-এ চলে আসা, এটি কিন্তু তাদের ইতিহাসের সেরা র্যাঙ্কিং নয়। তারা এর আগে ২০১৬-১৭ সালে ভারতের শিলিগুড়িতে যে নারী সাফ ফুটবল হয়েছিল, সে আসরে ফাইনালে উঠেছিল ভারতের সাথে ড্র করে, এরপর আফগানিস্তান এবং মালদ্বীপকে হারিয়ে। সেই সাফল্যের পর ২০১৭ সালে বাংলাদেশ নারী ফুটবল দলের র্যাঙ্কিং হয়েছিল ১০০। সেই ১০০ই বাংলাদেশের নারী ফুটবলের সেরা র্যাঙ্কিং। এরপরে আর তাদের র্যাঙ্কিং অতটা ওঠেনি, মাঝে র্যাঙ্কিং পড়ে যায়, ১৪০-এর নিচে নেমে যায় তার র্যাঙ্কিং, কারণ তারা তখন ম্যাচ খেলতো না, ম্যাচ খেলতে পারেনি, প্রতিপক্ষ পায়নি, করোনার জন্য ঝামেলা হয়েছিল, আর্থিক সংকট ছিল, সব কিছু মিলে তারা পিছনের সারিতে চলে যায়। তবে ২০২২ সালের সাফ ফুটবল এবং ২০২৪ সালের সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ার পরেই বাংলাদেশের র্যাঙ্কিংয়ের রাতারাতি উন্নতি হতে থাকে। বাকি ছিল পর্যাপ্ত ম্যাচ খেলা। এবার সেই পর্যাপ্ত ম্যাচ খেলা হচ্ছে, সে সাথে সাফল্য পাচ্ছে। এরই ফলশ্রুতিতে বাংলাদেশের র্যাঙ্কিং এখন ১ লাফে ২৪ ধাপ এগিয়ে চলে এসেছে ১০৪-এ। আর ফিফার ওয়েবসাইটেও এই র্যাঙ্কিং নিয়ে বাংলাদেশের ভূয়সী প্রশংসা। সেখানে র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের পাশেই বাংলাদেশের নাম লেখা আছে। বাংলাদেশের সবচেয়ে বড় উন্নতি হয়েছে এবারে ফিফা র্যাঙ্কিংয়ে। বাফুফে চাইছে এই সাফল্য ধরে রাখার জন্য আরও ভালো ভালো দলের সাথে ম্যাচ খেলে জাতীয় দলকে আরও পোক্ত করা, সেই সাথে র্যাঙ্কিংয়ে আরও উন্নতি করা।